আজকে তোর বেশি বিনি গইছে। তুই বুঝলি কেমনে? কারণ আমি তো এসব ঝাপসা দেখতেছি। না, তোর বেশি পিনি কইছে। হ্যাঁ, তোর বেশি বিনি গইছে কারণ তুই বেশি খাইছস। এই রাস্তার ভিতরে এত বড় ইটা রাখছে কেডা? আরে অনেক বড় ইটা, একা উঠান দেব না, তুইও ধর। এই পইরা দেওয়ার পর আমার ঘড়ি হারায় গেছে, তাড়াতাড়ি ঘড়ি খুঁজ। এমনি খুঁজলে জীবনে পাবি না, দাঁড়া ফালাসটা চালিয়ে নই। এই বন্ধু পাইছি। ধন্যবাদ বন্ধু, এইটা আমার বউয়ের অনেক পছন্দের গিফট করা একটা ঘড়ি। রাত 12টা বাজে গেছে, আজকেও আমার বউ আমারে মারবো। তাইলে তুই শিকার গেলি, তোর বউ তোর মারে? অবশ্য আমার বউ আমারে মারে। তাতে কি, বউ তো ভালোই মারে। রাত ফুরাই আবার দিন হয়ে গেল, তাও এখন পর্যন্ত আমরা বাসায় যাইতে পারলাম না। প্রতিদিন বউ ঝাড়ু দিয়ে মারে, আর আজকে বউ ঝাড়ু দিয়েই মারবো। এই শর্টকাট, আমরা এই রাস্তা দিয়ে গেলে তো অনেক তাড়াতাড়ি যাইতে পারবো। তুই এই রাস্তার ইতিহাস জানিস না? রোড নাম্বার 69। সবাই কয় এই রুটে নাকি আত্মা আছে, এই রুটে যেই যায় সেই আর বেঁচে ফিরতে পারে না। এই 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 যাস না, এই থাম। পৃথিবীতে বউয়ের চেয়ে ভয়ঙ্কর আর কিছু নাই। দাঁড়া, আমি আইতাছি। বন্ধু, ওহো লুকাইছস, পলান্ডুক খেলবি? আচ্ছা তাইলে আমি গুনি, কোনো সিটারই কিন্তু চলবো না। 1, দুর্নীতি মুক্ত 10, আইলাম। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? আরে অনেকদিন ধরে কোনো ট্যুর দেই না, তাইলে একটা ট্যুর দিতাম। হ্যাঁ দে, আমার কোনো সমস্যা নাই। আসলে তোর গাড়িটা লাগতো। কাইটা দিল আমার বেস্ট ফ্রেন্ড কল দি, ও শিওর রাজি হইব। হ্যাঁ দোস্ত, তুই জানলি গাই ফোন দাস না কেন ভাই? দয়া করে গাড়িটা চাইস না। এই তোর একটা চিকন করে বন্ধু আছে না, ও বাইরে দাঁড়িয়ে আছে। ওই গাধাটা, ওরে মনের ভুলেও ঘরে ঢুকতে দিবা না, ওরে কমই বাসায় নেই। ও আচ্ছা, তাইলে চলে যাইতে কই? ওই আবার গাড়ি নিয়ে আইছিল। গাড়ি নিয়ে আইছে? আমার বন্ধু আমার বাসায় আইছে আর তুমি ওরা বাইরে খেলা করে রাখছো? তুমি মান আমার কলঙ্ক। বন্ধুরা বাসায় এলে বন্ধু করে বাসায় বসে আপ্যায়ন করতে হয়, তুমি তা বানাও। আমি আমার বন্ধুর ঘরে নিয়ে আইতাছি, আমার বন্ধু হয়েছে এতদিন পর। বন্ধু, তোমার আইতে কোনো সমস্যা হয় নাই তো? তুমি অনেক দিন বাঁচবা, কারণ আমি এই মাত্রই তোমারে ফোন দিতে নিয়েছিলাম। এইটা তো রনির নাম্বার। তাতে কি, আমি প্ল্যান করতেছিলাম আমরা দুইজন মিলে এক লগে বাইক ট্যুরে যাবো। আমারে নিয়ে যাবি? আরে তোর ছাড়া কি আমি বাইক ট্যুরে যাইতে পারি নাকি? প্রতি বছরই তো যাস। শুনলাম বন্ধু তুই নাকি নতুন হুন্ডা কিনছস। হ্যাঁ, অনেক ভালো। আরে তুই আমার বন্ধু না, তুই তো ভালো জিনিস ছাড়া কিনবি না, কারণ তোর পছন্দ একেবারে একের কালার বডি একদম পারফেক্ট হইব। পুরা স্পোর্ট বাইক কিনছস, আমি গ্যারান্টি। স্পোর্টস বাইক নাকি তো জানি না, গাড়ির নাম পালসার। আমি এবার পালসারে করে টুরে যাবো। তাইলে বাদ দে। না চলবো, কিন্তু গাড়িতে তো তেল নাই। দাঁড়া ব্যবস্থা করতেছি। আম্মা এক গ্লাস পানি দিয়া দাও। আম্মা আর এক গ্লাস পানি দিয়া দাও। এই জুতা বেচে 3 টাকা হইব। এই লেরের গাড়ির এই জায়গায় এই বন্ধ হওয়া লাগছিল। লেরের না, গাড়ি এটা পালসারের। কি ভাঙ্গাচোরা গাড়ি নিয়েছো সেটা? কইলাম যে টুরে যাইতাছি, একটা ভালো দেখে গাড়ি নিয়েইতে। আমার অন্য বন্ধু বান্ধবের ফোন দিলে ওরা এর থেকে কত ভালো ভালো বাইক নিয়ে আইতো। ফোন তো সবাই দিছিলি, কেউ তো ধরলো না। আচ্ছা, আমি লকডাউনে বইয়ে তো অনলাইনে ইঞ্জিনিয়ারিং শিখছি, দেখি গাড়ির কি সমস্যা। আগে ইঞ্জিনটা চেক করতে হইব।
ইঞ্জিন সামনে থাকে, সামনেই যাইতেছিলাম আমি। ইঞ্জিন এই পাশে। ও প্লাস মাইনাসের সমস্যা। ছোট কালে কত ব্যাটারি লাগে মোটর দূরা দিছি, লাল তারের লগে আর কালা তারের লগে। এইবার ক্লিয়ার স্টার্ট হইব। ইঞ্জিন জেলে গেছে। এখন আমরা যামু কেমনে? গুগল ম্যাপে দেখি। এই গুগল ম্যাপে এই দিক দিয়ে একটা শর্টকাট দেয় আছে, হাইটা গেলে 5 মিনিটে যাওয়া দেবো। তাইলে আর দেরি করবো কে, চল। কিন্তু এই গাড়ি কেমনে নিমু? গাড়ি তুই আস্তে আস্তে ঠেলে নিয়ে আয়, আমি আই গেলাম। তুই সব সময় আমার লগে এমন করস। রোড নাম্বার 69, ডেঞ্জার। বন্ধ এই রাস্তা। কিরে তুই এনে এলি কেমনে? গাড়ি ঠিক হয়ে গেছে। দেখছস কইলাম না, লকডাউনের ভিতরে অনলাইনে ইঞ্জিনিয়ারিং শিখছি, একটু শাস্ত্র শব্দ তো ওই বই। আচ্ছা গাড়ি এবার তুই চালা। আমি চালাইতে পারি না। হ্যাঁ, সারাদিন গার্লফ্রেন্ডে হুন্ডার পিছে বয়া এই সিপা ওই সিপা মাইন কাছি ভাই ঘোরাঘুরি করো, গাড়ি চালাইতে পারো না। আমি চালাইতেছি, তুই এই হ্যাপিতে বল। আয় না, শুটকির গন্ধ আইতাছে। তাই কি হয়েছে? যদি কেউ শুটকি খাবে মাইরা দেয়। আরে বেটা ভিতর আয়, আমারই বাসা এটা, কেউ কিছু কইব না। আমরা অনেক জার্নি করে আইছি, আমরা ফ্রেশ হয়ে আইতেছি, তুমি তাড়াতাড়ি আমাকে খাওয়ান লাগাও। তাইলে ভাই লাইটটা একটু সেটআপ দেবো নাকি? কেন? আমি শুনছি শহরের মানুষ টিকটক করে। এই টিকটকে মুদ্রা টুদ্রা আমি করি না। তারপরে তুই লাইট সেটআপ দিতে সেটআপ দে, বিগত একটা লাইভ করুমনি। গোসল করে আমি কি পরবো? আমি তো কাপড় চোপড় আনি নাই, আমার একটা শাড়ি দিস। ওই সিও টিকটক করে। কি রে ঘরেতে অন্ধকার কে? লাইট জ্বলে না তাই। তাইলে লাইট জ্বালা। ও ভাই আমি তো ভুলেই গেছিলাম কারেন্ট নাই। তাইলে মোমবাতি জ্বালা। ও আচ্ছা ভাই দাঁড়ান। ভাই আমি তো ভুলেই গেছি, ঘরে তো মোমবাতিও নাই। তাইলে হেরিকেন জ্বালা। আচ্ছা ভাই। ও ভাই আমি তো ভুলেই গেছি, হেরিকেনে তো কেরোসিন তেল নাই। তোর কি কোনো সমস্যা আছে? না ভাই। তাইলে এন থেকে যা। আচ্ছা ভাই। ও ভাই আমি তো ভুলেই গেছি, আমার একটা সমস্যা আছে, আমার একটু পাতলা পায়খানা আছে। এইবার যাই ভাই। কি রে তুই লিপস্টিক আর টিপ পরছস কে? আমার বউ সাজতে ভালো লাগে। বিটিএস ফ্যান নাকি? বিটিএস কি? কিছু কোরিয়ান হিজলা, বাংলাদেশের ক্লাস 5-6 এর মেয়াগো যারা ক্লাস। আমার অনেক খিদা লাগছে। শুটকি? কিছু আর শুটকি। তুই জানোস না শুটকি আমি পছন্দ করি না, কারণ শুটকি খাওয়ায় কেউ যদি আমারে মাইরা দেয়। ফকির নির্বল তুই ভাত পাস না, ভাত পাস না আবার শুটকি খাস। গাড়ি যদি না থাকে তোর কি আমি নিয়ে আইতাম? ফকির নির্বল তুই শুটকি খাস না। এই দরজাটা খুলতো। আমারই খুলতে হইব। কিরে আমি হঠাৎ করে ওই জঙ্গলে অজ্ঞান হয়ে গেছিলাম, আর তুই আমার রাইখে আয় পড়লি। তুই আমার লোকে হোক নাই, তাইলে আমি যারে মারলাম ওকে। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ সম্পর্কে বলবো যার নাম হচ্ছে OneXBet, যেখান থেকে আপনারা বেটিং করে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনি স্কোর প্রেডিক্টিং এর মাধ্যমেও বেটিং করতে পারবেন, যেমন কে জিতবে, কে সর্বোচ্চ স্কোরার হবে এবং তারা কত রান করবে। এবং ক্রিকেট সম্বন্ধে যদি আপনাদের ভালো জ্ঞান থাকে তাহলেও আপনারা এখানে বেটিং করতে পারবেন। এছাড়াও এখানে অনেক ইন্টারেস্টিং গেম আছে যেগুলো খেলেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিংও করতে পারবেন, এবং আপনারা যদি ওই বেটে হেরেও যান তাহলেও আপনারা সেই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন। আর আপনি আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারেন 26,000 টাকা পর্যন্ত বোনাস যদি আমার এই প্রোমো কোডটি ইউজ করেন।
আর আপনি খুব সহজেই পেটিএম বা অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার জেতা টাকাগুলো তুলতে পারবেন। তো গাইস, আর দেরি কিসের? ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে দেওয়া লিংক এবং প্রোমো কোড নিয়ে যান আর রেজিস্ট্রেশন করে ফেলুন। ধন্যবাদ। ভাই হঠাৎ করে হ্যার কি হইলো? ও মনে হয় মারাত্মক কিছু দেখে সেন্সলেস হয়ে গেছে। কপাল বল মারাত্মক কিছু দেখছে, ভয়ঙ্কর কিছু দেখো তো পুরো অজ্ঞান হয়ে যেত। তাইলে অহন কি হয়েছে? ও বুঝলেই গেছিলাম। তাইলে এখন এই সমস্যার কি করবো? চেয়ারম্যান সাহেবের কাছে যাইতে হবে। আমগে এলাকার সব সমস্যার সমাধান চেয়ারম্যান সাহেবই করে। দিন দিন জীবনটা জিন্দারের ছবির মতো হয়ে গেছে। অনেক দামি কিন্তু কেউ গুনেও না। হকস না কে? হ ভাবতাছি চেয়ারম্যানই বাদ দিয়া টিকটকে ভিডিও বানামু, অনেক ভিউ। হকস না কে? হ একটা শায়রি কই, এতদিন সব ঠিকঠাক ছিল, এখন ঘন ঘন যায় কারেন্ট। হকস না কে? ওয়া 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 ওয়া। এতদিন সব ঠিকঠাক ছিল, এখন ঘন ঘন যায় কারেন্ট। বস বাকিটুকু আমি কই, মানুষ যাই কোক আপনি অতিরিক্ত বেশি চাপা মারেন। তোরে একটা কথা কইতে গেছি কেডা? বাতা আমারে কর। চেয়ারম্যান সাহেব, ওরা আমগো গ্রামে একটু বিপদে পড়ছে। কি সমস্যা তোমাদের? হকস না কে? হ আমার বন্ধু কি জানি দেখে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। ওর বন্ধু তো আবার তোকে ম্যাডামের ওই ভয়ঙ্কর চেহারা দেয় নাই। ম্যাডাম তো বাপের বাড়ি গেছে। চাইলে ঠিক আছে, হকস না কে? হ চাইলে তেমন কিছু না, এই গ্রামে আমার চেয়ে ভয়ঙ্কর কিছু হইতে পারে না। না কস না কে? না সবাই এক নামে আমার চিনে, আমার কথা সবাই একভাবে মানে। হকস না কে? হ দুর্নীতি করলে ওই এলাকায় একমাত্র আমিই করি। হ তোরে হক হইতে খুশি। যাক, তোমার বন্ধু যেহেতু অজ্ঞান হয়ে গেছে, আর তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। চেয়ারম্যান সাহেব, গ্রামে তো হাসপাতাল নাই। কোন গ্রামে হাসপাতাল নাই? ওই গ্রামের চেয়ারম্যানের নাম কও, আর বাকি জায়গায় অতি আকালি করার ব্যবস্থা করতে দি। হকস না কে? হ এই গ্রামেই তো। এই গ্রামের চেয়ারম্যান গাড়া ভাই আপনিই তো। চাইলে চেয়ারম্যানের কোনো দোষ নাই। হকস না কে? হ যাক, তোমাদের আসছে কোনো প্রবলেম হয় নাই তো? তেমন কোনো সমস্যা হয় নাই, খালি বাইকটা একটু নষ্ট হয়ে গেছিল, তাই রুট নাম্বার 69 দা শর্টকাটে আয় পড়ছি। রোড নাম্বার 69 মানে? অগরে তাড়াতাড়ি এই গ্রাম থেকে বাইক করার ব্যবস্থা কর। ও আমার হার্টের ব্যথাটা আবার বাড়ছে। ডাক্তার কইছে আমি আর একবার হার্ট অ্যাটাক করলে আমার বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। কিন্তু বসের আগে তো আপনি কখনো হার্ট অ্যাটাকই করেন নাই। এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আমার কুলে উঠে ভিতরে নিয়ে যা। কি রে, রুট নাম্বার 69 এর কথা শুনা এত ভয় পাই লোকে? আমার তো মনেই নাই এই রুটের একটা ইতিহাস আছে, আজ থেকে 69 মিনিট আগে। বস ওর প্রেমিকের লগে ও পালিয়ে যাইতে লইছিল, ওরে উঠে লইছি। চেয়ারম্যান শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। তোমার মনের ভিতরে কি আমি ময়না পাখি পুষুম? তোমার দেহ হয়তো আমার দরকার। আয় ওরে ভিতরে নিয়ে যা। আর ওর বয়ফ্রেন্ডের কি কোনো খোঁজ পাওয়া গেছে? না বস। আর ফেসবুক চালানো বন্ধ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নিয়ে নিবি। আর ওর বয়ফ্রেন্ডের খবর লাগা। হকস না কে? হ ওগো তুমি শোনো, চেয়ারম্যানের জন্য আমার ভালোবাসা বর্তমানে বাংলাদেশের কারেন্টের মতো আসি আর যায়, তাই তোমার জন্য আমার মনটা করে হায় হায়। ঝালমুড়িতে এখন আমি খাওয়া বাদ দিয়েছি ডাবরি। নাম তোমার জেরিন, কিন্তু আমার ভাল লাগে লাভলি। তুমি আসছো? এই নাও তোমার কবিতা। এত বছর হয়ে গেল তাও আমার আর এই চেয়ারম্যানের কাছে ভালো লাগে না। কেন? দিনটা দে ছবির মতো, বাজেট আছে কিন্তু মজা নাই। তোমার একটা কবিতা শুনাই। আমার এক্স গার্লফ্রেন্ডের নাম আছিল রিয়া। তুমি যদি রাজি থাকো, আমি তোমার এখনো করতে রাজি আছি বিয়া। আমার এক্স বয়ফ্রেন্ডের নাম আবুল, আমার কোনো আপত্তি নাই, তোমারে কইতে কবুল। যাই বেনারসি বই রাখি। দাঁড়াও, আমার এই কবিতার ডায়েরিটা তোমার কাছে রাখো। হালার পোহালা, এটা ডায়েরি না, এটা নার্সারি খাতা। যাই হোক, আমার স্মৃতি হিসাবে সারা জীবন এটা তোমার কাছে রাখবা। কি বিবি, তুমি এই ঠাড়া বড় রোদের ভিতরে বেনারসি পরে কই যাইতাছো? বাসায় গরুর মাংস রাঁধছে চুমকি, তাই ওর বাসায় খাইতে যাইতেছি, কারণ আমাকে বাসায় রাঁধছে শুটকি। বুঝলাম না, তুমি শুটকি কেন পছন্দ করো না? যদি শুটকি খাওয়ায় কেউ। আচ্ছা যাও। চেয়ারম্যান সাহেব, ওরে যাইতে দেন না, ও আর প্রেমিকের লগে পলায় বিয়ে করতে যাইতেছে। মানে আমার ভালোবাসায় তোমার কি সমস্যা? তোমার ভালোবাসা হলো টিকটকের মতো, সবই ঠিক আছে কিন্তু টাইমিং কম।
ওর বয়ফ্রেন্ডের ব্যবস্থা কি করছো? একদম মাইরা লাইছি। ও ঘরে ঢুকে দরজা আটকে দিছে, তাড়াতাড়ি যা, কোনো অঘটন যেন না ঘটে। ভাই, ভাবি মারা গেছে। শেষ পর্যন্ত আমার বউটা ফাঁসি দিয়ে মইরা গেল। না ভাই, ফাঁসি দিছিল, মরে নাই। নামাইতে গেছি, পয়রা মরে গেছে। তাড়াতাড়ি লাশটা গায়েব করার ব্যবস্থা কর। তারপরে চেয়ারম্যানের চামচা ওই লাশ নিয়ে জঙ্গলের ভিতর যায়, রোড নাম্বার 69 দিয়া। ওই সময় কবির দেয়া শেষ স্মৃতি নার্সারির খাতা পইরা যায় ওই রাস্তায়, আর ওই নার্সারির খাতার সাথে সাথে ওই রাস্তায় রয়ে যায় সুন্দরী রাস্তা। তারপর থেকেই রোড নাম্বার 69 অভিশপ্ত। এই বিপদ থেকে এখন আমরা কেমনে রক্ষা পাবো? তোকে এই বিপদ থেকে একজনই রক্ষা করতে পারে, বাবা। ও, আমি তো ভুলেই গেছি, এই সমস্যার সমাধান শুধু একজনই করতে পারে। কে? ভবিষ্যৎ বাবা। ভাই, একটা কাস্টমার বা করছি, ওই যাইতাছে। কুত্তার খাবারে বিলাই দেয় থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। বাবা, এই বাবার ধ্যান ভঙ্গ করিস না, বাবা দীর্ঘ 30 সেকেন্ড ধরে ধ্যানে আছে। আচ্ছা তাইলে জায়গা। এই ধ্যান ভালা, ও তোর সমস্যা কি? বাবা, একটা সমস্যার সমাধান করতে হইব। কিন্তু বাবা, আপনি এক সময় বন বট গাছের নিচে, এক সময় বন তাল গাছের নিচে, এইটার মানে তো বুঝলাম না। বট গাছ হোক আর গাছ হোক তাল, ভন্ডামি ছাড়া বাবা ছিড়তে পারে না কারো। কইতে হইব না, আমি এখনই ভবিষ্যৎ দিকে কয়ে দিতেছি যে তোকে কি সমস্যা। প্রেমের ব্যর্থতা না তাইলে তুই কো। বাবা, আমার বন্ধুর উপরে আত্মার অলৌকিক ছায়া পড়ছে। এইটাই তো আমি কইতে চাইছিলাম, ভূত, জিন, আত্মা কোনো কিছু থেকে আমি ভয় পাই না, সব কিছুর সমাধান আমার কাছে আছে। কারণ কুত্তার খাবারে বিলাই দেয় থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। চরম সাহসী সঠিক মানুষের কাছেই তুই আইছস। তা এই ঘটনাটা ঘটছে কোন দিকে? বাবা, রোড নাম্বার 69 দিয়ে আসার সময়। রোড নাম্বার 69? বাবা, আপনি কি ভয় পাইলেন নাকি? আরে না, এই তোর কি মনে হয় আমাকে বাবা আত্মা দিকে ভয় পাই? খালি একটু আটটু ডরাই। আচ্ছা তোমার বন্ধু যে জায়গায় আছে আমার ওই জায়গায় নিয়ে চলো। চলেন। কিন্তু বাবাই কি কুল থেকে নামবো না? না, বাবাই হাঁটে না। কেন, বাবাই কি প্রতিবন্ধী নাকি? আরে আমার গুরু আমারে হাঁটতে নিষেধ করছে, আর আমার জীবন থাকতে আমি আমার গুরুর আদেশ অমান্য করতে পারবো না। চল। বাবা, আমার বন্ধু এই ঘরের ভিতরেই আছে। আচ্ছা, আমি র‍্যাপ কইয়া এই ঘরের সামনে একটা দাগ দিয়ে দিতেছি, আর তার কখনো এই ঘরের ভিতরে ঢুকতে পারবো না। কিন্তু বাবা, র‍্যাপকে আমি তো শুনছি মন্ত্র কইতে হয়। আরে এটা ডিজিটাল বাংলাদেশ না, এখন র‍্যাপই কইতে হয়। এই বাবা ছাড়া দুনিয়া চলে না। তবে 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 সাসরামি লুস্তামি, বাবার পোশাক পইরা আমরা করি ভন্ডামি। দে তালি, দে তালি। মিনালে লালে বোতলে বইরা ওরা বেচে গাঙ্গের পানি। হারামি, হারামি। স্পিড খাইয়া ওরা রাস্তায় করে মাতলামি, ডাবের বদলে ওরা খায় গাব। ভূতের মাইরে বাপ। ছু। এই যে দাগ দিয়ে দিলাম, ভূত কে? ভূতের বাপ ওই দাগ পার করে ভিতরে ঢুকতে পারবো না। দাগ পার করার তো কোনো দরকার নাই, আমি তো ভিতরেই আছি। আমারে কোলে করে নিয়ে যা। তুই বলাবি কেমনে? তুই তো গরুর হুকুম অমান্য করে হাঁটস না। আমার গুরু হাঁটতে মানা করছে, দৌড়াইতে না। এখন ওই আত্মার অভিশাপ কাটানোর শুধুমাত্র একটাই উপায়, তোর ওই বন্ধুর এই 2 টাকা দামের ম্যাচ দিয়া ওই কবিতার নার্সারি খাতাটা পুরাই লাইতে হইব। কিন্তু বাবা, 2 টাকার ম্যাচই কেন? কারণ আমার কাছে 2 টাকার ম্যাচই আছে। শুটকি? আমার শুটকি পছন্দ না। যদি শুটকি খাওয়ায় কেউ,
এই তুই যাওয়ার আগে বাজার থেকে 20 টাকা শুট কিনে দিয়ে যাস। আম্মা তুমি সব সময় এমন করো, এখন আইনে দিতে পারবো না, কিনা রাইখা দিমুনি সময় নিয়ে আমু। বিপদ যাই হোক দূর থেকে হইলো, মা সব সময় পাশেই থাকে। আমার বাসা থেকে আর্জেন্ট কলাইছে, আমার রাত হওয়ার আগে আগে বাসায় যেতে হইব। তুই থাক, আমি কাজটা শেষ করেই তোরে নিতে আমু, আর তুই ওর খেয়াল রাখিস। আচ্ছা ভাই। আমার তো হেরে একটা কথা কইতে মনেই নাই। সন্ধ্যা হয়ে গেছে, রাত হওয়ার আগে বাসায় যেতে হইব। এই রাস্তা দিয়ে শর্টকাট মারি। মা 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 কি বাবু, তুমি এই জায়গায় দাঁড়ায় কান্না করতেছো কে? মা তুমি এই রাস্তা দিয়ে যাইতে ভয় পাইতেছো? আরে এই রাস্তায় এখন আর কোনো আত্মার অভিশাপ নাই। আচ্ছা সমস্যা নাই, তুমি আমার সাথে চলো। আর তুমি ভয় পেও না, তোমার লগে আমি আছি তো। আচ্ছা বাবু, তোমার বয়স কত? যখন বাইসে আসিলাম তখন 16 বছর ছিল। বাইসা থাকতে 16 বছর ছিল? অতিরিক্ত লজিক ছাড়া কথা বলো, ভবিষ্যতে টিকটকার হবা। হ্যালো ভাই, আমার একটা কথা কথা তো মনেই নেই। ওই গল্পে ওই মহিলা শুধু একা ছিল না, ওর ছিল একটা 16 বছরের শিশু সন্তান। ওই মহিলা মারা যাওয়ার পর ওই দিনের পর থেকে ওই 16 বছরের শিশু সন্তানটারে আর কোনোদিন দেখা যায় না। ওর লোকে একটা 16 বছরের বাচ্চাও ছিল মানে? সো গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওই পার্টটার লেগে অবশ্যই একটা কমেন্ট এন্ড একটা লাইক মেরে দিবেন। আর guys, এই ধরনের হরর ভিডিও যদি আরো নেক্সটে চান তাহলে ফটাফট কমেন্ট করেন যে এই ধরনের হরর ভিডিও আরো চাই। আর গাইস, খুব তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন ফ্যামিলি হয়ে যাবো, তো ওইটার জন্য একটা স্পেশাল ভিডিও আসতেছে। তো ওই ভিডিওটার জন্য কেটা কেটা অপেক্ষা করতেছেন অবশ্যই জানান, এন্ড 1 মিলিয়নের উইশ করার জন্য সবাই রেডি হয়ে যান। আর হয়তো 1 থেকে 2টা ভিডিও লাগবো, আর আপনারা যত তাড়াতাড়ি করে দিতে পারেন এটা আপনাদের উপরে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার মারেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।